একটা কবিতা শুনে আমার ৫ বছরের ছেলে সে কেঁদে ফেলে। কবিতাটা যখন ওকে পুরো ভেঙে বললাম, ও মানে খুব কাঁদে। এরকম করে শুনে তারপর সে ঘুমায়। কিন্তু সেদিন রাত্রে তাকে আমি একটা কবিতা শুনিয়েছি, একটা পাখির বিষয়ে, যেটা আমার লেখা ছিল। কবিতাটা হলো, কুল সাক্ষীতে বসে ছোট পাখি গান গায় মধুসুরে দোল খেয়ে সাক্ষী। দেহটি হলুদ বেগুনে পালকে মোড়া, গোলাপি মুন্ডের মাঝে আছে নয়ন জোড়া। সে অপরূপ পাখিটি ধরিব স্থির হল মন, ধরিব কেমনে করছি ভাবন। কিছু এক খুঁজিতে লাগি হয়ে চঞ্চল, ইট পেয়েছি তখন নিকট অঞ্চল। ছুঁড়েছি পাখির তরে সজোরে, ভূমিতে পড়িল লাগিয়া সজোরে। দেহেতে বলিয়া করতল, মুখেতে ঢেলেছি জল। বাঁচিল না সে পাখি তবু, হৃদয়ের বেদনায় ডেকেছি প্রভু। পরদনে লবমত্ত হয়ে দু আঁখি, মেরে ফেলেছি এই অবল পাখি। এই কবিতাটা আমি ওকে একটু ভেঙে বলি। তারপরে তার কান্নাটা ও মানে থামানো যায় না, এমন কান্না কাঁদছে যে, বাপু তুমি পাখিটাকে মেরে ফেলেছ। অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছিল কি, আমি কবিতাটা কোন উদ্দেশ্যে লিখেছিলাম, মানে সত্যিকারের কুল সাক্ষীতে মানে কুলের ডালে একটা পাখি বসেছিল। সেই পাখিটা এত সুন্দর, তার গোলাপির মাথা, গোলাপি রঙের মাথা, নয়নটা, চোখ দুটো খুব সুন্দর লাগছিল। ছোট্ট পাখি, কিন্তু আমি পাখিটা ধরবো এরকম একটা চিন্তা ধারণা নিয়ে পাখিটাকে কিভাবে ধরা যায়, কারণ পাখিটা তো মানে সামান্য একটু সে বুঝতে পারলে পাখিটা উড়ে চলে যাবে। তা আমি তড়িঘড়ি করে একটা চিন্তা ধারণা করে একটা কাছাকাছি একটা ইট পেলাম। সেই ইটটা নিয়ে যখন পাখির দিকে তাক করেছি যে মারবই পাখিটাকে আর ধরবই, তখন চিন্তা করলাম ওই ইটটা তাক করেই জাস্ট মারবো, ঠিক সেই মুহূর্তে আমার একটা মাথায় চিন্তা হলো যে ওই যে পাখিটা যে সুন্দর, সেটা তার সম্পদ। আর আমার আমার ওই যে তার সম্পদ, তার সৌন্দর্যটা দেখে আমার লোভ হলো মনে, যার কারণে পাখিটাকে আমি ইট ছুঁড়তে যাচ্ছি, মারতে যাচ্ছি। মানে এমনভাবে তাক করে আছি পাখিটা মারবই, কিন্তু মাঝখানে এই মাথায় ক্লিকটাক হয়ে গেল। আমি তখন চিন্তা করলাম, না, এটা ভুল হচ্ছে। আমি ইটটা ফেলে দিলাম, পাখিটাকে মারিনি। কিন্তু তখন আমি এই কবিতাটা লিখতে শুরু করলাম। কুল সাক্ষীতে বসে ছোট পাখি গান গাই মধুসুরে দোল খেয়ে সাক্ষী। দেহটি হলুদ বেগুনে পালুকে মোড়া।